ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপের ফাইনালে আজ রাতে নিউ জার্সির মেডলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন টিম স্পেন। টানা 37 ম্যাচ অপরাজিত থেকে টিকি-টাকা ও গতিময় ফুটবলের দুর্দান্ত প্রদর্শনী উপহার দিয়ে ফাইনালে উঠেছে টিম স্পেন। অন্যদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা পুরো টুর্নামেন্টে সবসময় দাপটে ফুটবল খেলতে না পারলেও অদম্য মানসিকতা, লড়াকু মনোভাব এবং হার না মানার জেদে জায়গা করে নিয়েছে শিরোপার মঞ্চে। তবে এসবের পরেও বিশ্বের অনেক ফুটবল কিংবদন্তির চোখে আর্জেন্টিনার চেয়ে স্পেনই স্পষ্ট ফেভারিট মনে হচ্ছে। কারো মতে ফাইনালটি একপেশে হতে পারে, আবার কেউ তো আর্জেন্টিনাকে শিরোপার লড়াইয়ে রাখছেন না। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। বিশ্বকাপ জয়ী ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিও মনে করেন স্পেন খুব সহজেই বিশ্বকাপ জিতবে। তার মতে আর্জেন্টিনা স্প্যানিশদের জন্য তেমন কোনো পরীক্ষায় তৈরি করতে পারবে না। ব্রাজিলের আরেক কিংবদন্তি কাকা বলেছেন, ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে স্পেন যা করেছে তা ছিল অবিশ্বাস্য। বিশেষ করে তারা এমন একটি দলের বিপক্ষে খেলেছে যাদের বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় ফেভারিট ধরা হচ্ছিল। আমার মনে হয় স্পেনই বিশ্বকাপ জিতবে। রোনালদো কাকার সঙ্গে একমত হয়ে আরো কঠোর মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক তারকা মাইকেল ওয়েন। তিনি বলেন, সেমিফাইনাল পর্যন্ত যেতে আর্জেন্টিনার অন্যের উপর ভাগ্যের সহায়তা লেগেছে। তারা কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ডের বিপক্ষে ভুগেছে আর ইংল্যান্ডকে হারিয়েছে শেষ মুহূর্তের গোলে। পুরো বিশ্বকাপে তারা খুব একটা মুগ্ধ করতে পারেনি আমাদের। স্পেন আর্জেন্টিনার চেয়ে অনেক ভালো দল আর আমরা চাই স্পেনই বিশ্বকাপ জিতুক। জার্মান কিংবদন্তি টনি ক্রুসও স্পেনকে এগিয়ে রেখেছেন। তার ভাষায়, স্পেন যদি আগে গোল করে 1-0 ব্যবধানে এগিয়ে যায় তাহলে সব শেষ। আর্জেন্টিনা কোনো কৌশলগত সমাধান তখন আর খুঁজে পাবে না, বরং 3 বা 4 গোল পর্যন্ত হজম করতে পারে। অন্যদিকে স্পেনের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ইকার ক্যাসিয়াস আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, আর্জেন্টিনা জার্সিতে চতুর্থ তারকা উঠছে না, আমরা আমাদের দ্বিতীয় তারকার জন্যই ফাইনালে খেলতে যাচ্ছি। এখন দেখার বিষয় ফুটবল কিংবদন্তিদের এসব ভবিষ্যৎবাণী সত্যি হয় নাকি সব হিসাব নিকাশ উল্টে দিয়ে আবারও বিশ্বকাপ জয়ের হাসিতে হাসে মেসির আর্জেন্টিনা। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।